কেমন আছো তোমরা? ভালোই থাকবে। তো আমরা বানাচ্ছি ঘুগনি, মানে ঘুগনি, লুচি ঘুগনি। তো এখানে আমরা তেল গরম করে নিয়েছি, আর এখানটা আমাদের আলু আর টমেটো, আলু ভাজা আর টমেটো কুচি। আপনি নিজের মতনই ইয়ে করতে পারে। আর এখানে জিরা আর তেজপাতা, আর এখানটায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা যেন কি যেন ধনিয়ার গুঁড়ো, আর এটা জিরের গুঁড়ো, আর এটা আদা রসুন কাঁচা লঙ্কার বাটা, এই যে পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিলাম, দিয়ে দিল। এটা খুন্দি কোথায়? আচ্ছা ওইখানটা। এবার এগুলো একটুখানি ভাজবো, একটু ভেজে নেব। আমাদের আলু ভাজা টাজা সব কিছু আছে তৈরি। এই দেখো এটাকে ভেজে নেব আস্তে আস্তে করে। এটা ভাজা হয়ে গেলে তারপরে এই গুঁড়োগুলো দেবে। না, গুঁড়োগুলো তো পরেই দেবে। এই দেখো তেলে ভাজছে। না এই ভিডিওটা। আচ্ছা গাইস, তুমি যদি ওদেরকে ফলো করো, তাহলে আমাকেও একটুখানি ফলো করো, মানে একটুখানি ভিউজ বাড়াও, লাইকস করো, আমাকেও একটুখানি ইয়ে করো, আমাকে একটুখানি ভিউয়ার্স, লাইক আর সাবস্ক্রাইব করো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি টমেটো ভাজবে। আপনারা যদি আলু, এবার আমার এটা ভাজা হয়ে গেছে, এবারে এটা তুলবে। এবার না এতে আমি এই কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে। এতে আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতন দেবেন। হ্যাঁ, আর আদা আর রসুনটা আদা থেকে একটুখানি কম দেবে, ঠিক আছে? আমার একটু ঠান্ডা লেগে গেছে, ওই জন্য এই মার গলাটা একটুখানি বসে গেছে। আর অল্পই যতটা পেস্ট ছিল ততটা দিয়ে দিয়েছে। দেখো হলে তখন কত টেস্টি হবে জানি না। আর তোমরা নিজের পছন্দ মতনই আলু কুচিটা বানিয়ে নেবে। এই দেখো এই মশলাগুলো, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম। এবার এগুলো মিক্স করে দিল। দেখো বড় করে দিই। দেখো এবার আমি এতে নুন দেব। নুন আমি ঘুগনিতে নুন দিয়েছিলাম, তাই জন্য এতে 1 চামচ আর অল্প নুন দিলাম। মানে এই যে ছোট চামচগুলো হয় না, ছোট চামচগুলো, আর হলুদ দেব ছোট চামচের 1 চামচ, 1.5 চামচ দিলে। আর লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা যদি চাইবেন তো দিতে পারেন, না হলে আমরা একটু ঝাল খাই, ওই জন্য আমার ঝাল হেভি পছন্দ দিচ্ছি, কারণ আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওর জন্য অল্পই দিচ্ছি, নাহলে বেশি ঝাল হয়ে গেলে জিভ জ্বলে যাবে। এটাকে আর একটুখানি নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে দিল, যার থেকে ওইগুলো ঢুকে যায়। এবার এতে একটু জল দেব। আচ্ছা, জলটা একটুখানি জল দেব, মানে অর্ধেক বাটি, তাই না? অল্প জল, খালি শুধু একটুখানি দূর হওয়ার জন্য। কাঁচা মশলার একটা গন্ধ আছে না, ওই গন্ধটা যতক্ষণ বেরোবে না ততক্ষণ এটা নাড়াচাড়া করে। তেল ভাব ছাড়বে,
তখন এতে আমরা এই যে আলুটা ভেজেছিলাম, এই যে আলুটা ভেজেছি আমি, দুটো মাঝারি সাইজের আলু কেটে একটু বড় বড় করেই কেটেছি আমি। আপনারা নিজের মতনই কাটতে পারেন, মানে যেরকম আমার মা ওরকম কুচি করে কেটেছে, আপনারা নিজের মর্জির মতন কাটতে পারেন। ঘুগনির আলু যেরকম থাকে সেরকমই কেটেছে। এবার দেখো এর থেকে তেল বেরোতে, এবার এর থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। আমি ওতে এই আলুগুলো দিয়ে দিয়েছে। তো গাইস আমাকে একটুখানি ফলো করো। হ্যাঁ, আর গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারিতেই রেখে দিয়েছে। এই দেখো, একদম হাই ফ্লেমে করবে না। মশলাটা পুড়ে গেলে তাহলে গন পোড়া খেতে ভালো লাগবে না। হ্যাঁ, টেস্টটা একটুখানি অন্য হয়ে যায়, মানে পোড়া পোড়া টেস্ট গন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি আমার ঘুগনিটা আসলে একটু বেশি ভিজানো হয়ে গেছে, তোমরা তো এবার আমি এটাকে একটু করে নিয়ে, বেশি তো ভেজা হয়েছে, অনেকটা ভেজানো হয়ে গেছে গায়ে। তোমরা আমি আন্দাজ কালকে বুঝতে পারিনি, তো আমি 300 এবার এই তোমরা তোমাদের পরিবারে যতজন আছে সেই হিসাবে ভিজিও দেয়, ঠিক আছে? নাহলে কিন্তু গড়বড় হতে পারে, গড়বড় হলে সব বিগড়ে যাবে। এবার এই মটরগুলোকে তো দিয়ে দিলাম। ওয়াও, মটরগুলো হলুদ চকচক করছে, কত সুন্দর না? একটুখানি মটরগুলো ঝোলে একটুখানি টানবে, যাতে মটরগুলোতেও টেস্ট আসবে। বলো আমার ঠান্ডা লেগেছে। এবার এতে আমি আর একটু জল দেবো। ওফ গাইস, আমি একটা কথা বলতে চাই, আমাকে একটুখানি ফলো করো, ওদেরকেও করো, আমাকে একটুখানি ফলো করো আর লাইকস করো আমার ভিডিওকে। যদি আমার ভিডিও যদি ভালো না থাকে, আমি অন্য ভিডিও ছাড়বো। যদি তোমাদের ওইগুলো যদি ভালো না থাকে, তাহলে তোমরা লাইক কমেন্ট করবে, তাহলে আমি ভালোভাবে ভিডিও করব আর তোমাদের দেখাবো যে ভিডিওগুলো কেমনভাবে করছি। দেখো, এবার আমি এটাকে ঢেকে দেব। তো গাইস দেখো, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর গোটা ধনিয়া, গোটা জিরে একটু ভেজে নিয়েছিলাম, সেগুলোকে আমি এবার একটু মিক্সিতে একসাথে পিষে নেব। এইটাই আমি ঘুগনিতে আমার মশলা। সুইচটা অন করে দিই। চলো, তো গাইস আমরা এই পেস্ট করে পিষা হয়ে গেছে আমাদের। গাইস আমরা এই সিদ্ধতে বসিয়েছি ওই ইয়েগুলো, আর এটা আমাদের এই পেস্ট বাটা করেছিলাম সেটা। তো গাইস দেখুন, এখানটা একটুখানি চিনি দিল, আর এই যে মশলাটা বানিয়েছিলাম, এই মশলাটা আপনারা যে কোনো নিরামিষ খাবারে দিতে পারেন। মশলা আবার এটাকে মিশিয়ে দিলাম। এইটা এখন তৈরি হয়ে গেছে। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে। ব্যাস, এবার গরম গরম সব। তো গাইস এখন আমরা সার্ভ করব। আর এখানটা একটুখানি ইয়ে করার জন্য ধনিয়া পাতা। ওয়াও, টেস্ট লাগছে, টেস্টি। এবারে একটুখানি লেবু, লেবু কেন বলছো? তেঁতুলের জল, আর একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি ধনিয়া পাতা কুচি। আমাদের ধনিয়া পাতা বেশি নেই গাইস, আপনাদের কাছে তো বেশি থাকতেই পারে। আপনারা একটু ভালো করে বানিয়ে খাবেন, দেখবেন এইরকম ভাবে বানিয়ে আপনারা খেলে দেখো কত টেস্টি হয়েছে লাগছে।
খেতে খুব ভালো লাগবে আর হেভি টেস্ট হবে। আমি বলছি আপনারা এরকম করে একবার বাড়িতে বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন, দেখবেন আপনাদের প্রশংসা না করে থাকতেই পারবেন না বাড়ির লোক। থ্যাংক ইউ গাইস। তো গাইস আমার ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে আর প্লিজ আমাকে একটুখানি ফলো করবে আর ভিউজ বাড়াবে আর লাইক শেয়ার কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো কেমন হয়। ওকে, টেক কেয়ার, বাই বাই।